আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষার 1 মাস সময় বাকি আছে। এই সময়টাতে তোমরা যদি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে যাও তাহলে তোমরা বিপদে পড়ে যাবা, কারণ এই সময়টা সম্পূর্ণ সিলেবাস শেষ করার জন্য পরিপূর্ণ সময় নয়। এই সময়টাতে তোমার ঠিক ততটুকুই পড়তে হবে যতটুকু পরীক্ষায় আসবে। যাদের গ্যাপ আছে তাদের জন্য তো অবশ্যই, আর যাদের কোনো গ্যাপ নাই তাদের জন্য সেটুকুই রিভাইজ দিতে হবে যেটুকু তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর ঠিক তার ধারাবাহিকতায় আমাদের ইজি এডুকেশন আগামী 1 মাস ধরে তোমাদের প্রত্যেকটি বাংলা, ইংরেজি এবং আইসিটির প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি টপিক ধরে ধরে ঠিক যতটুকু পরীক্ষায় আসবে ততটুকুই অল্প সময়ের শর্ট ভিডিওতে আমরা তোমাদেরকে সার্ভিস দিব। তার জন্য আজকে আমাদের ইজি এডুকেশন থেকে কমপ্লিটিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস মাত্র 10 মিনিটের ছিল। ওইখানে আমরা একদম শিওর 5টা নিয়ম দেখাইছিলাম যে এই 5টা তোমার পরীক্ষায় আসবেই। আজকে আর 4 থেকে 5টা নিয়ম করবো, যেই 5টা আর ওই আগের 5টা, এই 2টা মিলে যদি তুমি করো তাহলে এই 2টা ক্লাসে তুমি মাত্র 15 থেকে 20 মিনিট সময় তোমার নষ্ট হবে। কিন্তু তুমি এই 15-20 মিনিটে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে তুমি 10-এর মধ্যে 8 থেকে 9 100% তুলতে পারবা, কপাল ভালো থাকলে 10-এ 10। আজকে আসো, আজকের আমাদের টপিক থেকে প্রথম যে নিয়মটা সেটা হলো টিল আনটিল। টিল মানে হলো পর্যন্ত, আনটিল মানে হলো যতক্ষণ না পর্যন্ত। টিল মানে হলো পর্যন্ত, আনটিল মানে হলো যতক্ষণ না পর্যন্ত। এখন দেখো এখানে আমি দিয়েছি ওয়েট আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আই কাম ব্যাক। এইখানে কোনো ধরনের রুলস নাই। এই পাশে যে অন্য কোনো টেন্স ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নাই, ভার্বের 2 নম্বর ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নাই। জাস্ট টিল আর আনটিলের অর্থ যদি তুমি মনে রাখো তাহলে এর মানে তুমি এই পাশে উত্তরটা কি হবে তুমি বের করে ফেলতে পারবা। এটা ভাই সহজ নিয়ম না, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসছে। বোর্ড কোশ্চেনটা একটু হলো তুমিও দেখতে পারবা, কিন্তু এই প্রশ্নটাই আমরা ভুল করি কারণ আমরা উত্তরটাই জানি না। এবার দেখো দো অলদো, এই দো অলদো নিয়মে এখানে দো অলদো যেখানে থাকবে সেইখানে তোমার ভাবতে হবে যেই আগে যে লাইনটা থাকবে এই লাইনের বিপরীত কিছু লিখতে হবে। বিপরীত, এই লাইনের বিপরীত কিছু লিখতে হবে। যেমন দো হি ইজ পোর, সে গরিব, তারপরেও কি, হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দেখো স্বাভাবিকভাবে সে গরিব কিন্তু তারপরেও সে সৎ। এইখানটায় ভিন্ন কি বসলো? আমরা সাধারণত জানি গরিবরা খেটে খাওয়ার জন্য কি করে, বিভিন্ন রকম অপকর্ম করে। এই যে ভুল ধারণাটা, এর বিপরীত ধারণা কি, সে সৎ, গরিবরা সৎ হয়, তারা কিন্তু সৎ হয়। আমরা ভুল ধারণা করি এই যে বিপরীত চিন্তা, এই যে সে গরিব হওয়ার সত্ত্বেও সে সৎ, এই চিন্তা আমরা করি না। কিন্তু এই যে বিপরীত চিন্তা, এইরকম বিপরীত চিন্তা তোমার করে এখানে লিখতে হবে। বা এখানে তুমি লিখতে পারতে হি ইজ লার্জ হার্টেড, সে অনেক বড় মনের, যে কোনো কিছু লিখতে পারো, বাট এইটার বিপরীত হবে এরকম কিছু একটা লিখতে হবে এখানে। এবার দেখো আনলেস, আনলেস মানে হলো ওই একই, যদি না, আনলেস মানে হলো যদি না, আনলেস। এখন দেখো আনলেস ইউ রিড মোর, যদি তো যদি না তুমি বেশি পড়াশোনা করো কি হইতে পারে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, আনলেস ইউ রিড মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এই দেখো একদম কোন, এটা কি কোনো নিয়মের মধ্যে পড়লো, কোনো টেন্সের মধ্যে পড়লো? তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তুমি তো আগামীতেই ফেল করবা। আগামীর যে কোনো কিছুই তো ফিউচার টেন্সেই হবে, তাই না? সেভাবেই লিখছে আনলেস ইউ রিড মোর, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তুমি কি করবা, তুমি পরীক্ষায় ফেল করবা। আসলেই তো তাই, তুমি ভালো করে পড়াশোনা না করলে তুমি পরীক্ষায় ফেল করবা। এটা শুধুমাত্র তুমি যদি এইটুকু মনে রাখো, যদি না, এর অর্থ যদি না, এই অর্থটুকু আমরা মনে রাখি না বলে আমরা ভুল করি। এই অর্থ মনে রাখলে তুমি অ্যান্সারটা করতে পারবা। এবার দেখো সিন্স, সিন্স এর একটা নিয়ম আছে ভাইয়া, এইটা একটু ভিন্ন। ওই যে আগের দিন যেটা করাইছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই যে নিয়মগুলো অ্যাজ ইফ অ্যাজ দোর যে নিয়ম, এই সেম নিয়ম সিন্স এর ক্ষেত্রে। সিন্স এর পরে অলওয়েজ সাবজেক্ট প্লাস ভি টু বসবে, সাবজেক্ট প্লাস ভি টু। সিন্স এর পরে সাবজেক্ট পরে ভি টু বসবে, ভার্বের 2 নম্বর রূপ। যেমন ধরো 2022 ওয়াজ দ্য ইয়ার, 2022 সাল হলো সেই সাল, সিন্স যখন, সিন্স। এবার বলো কি হইতে পারে, সিন্স সাবজেক্ট, সিন্স উই মেট লাস্ট, সিন্স উই মেট লাস্ট। এই দেখো আমি কিন্তু মিট দিইনি, এটা 1 নম্বর রূপ কি হয়, 1 নম্বর রূপ হলো মিট, কিন্তু আমি দিয়েছি কি মেট।
মেট লাস্ট, এই যে ভার্বের 2 নম্বর রূপ, তারপরে আমি এটা শেষ করেছি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ দিয়ে। এই যে ভার্বের 2 নম্বর রূপটা দিয়েছি, এই 2 নম্বর রূপের জন্যই সিন্সের নিয়মটা দেয়, বারবার দেয়, অনেক জায়গায় দেখবো তুমি এই নিয়মটা আসছে। আগের দিনের ওই 5টা নিয়ম, আজকের এই 4টা আর 1টা 2টা নিয়ম দেখাবো। এইগুলো করলে কমপ্লিটিং সেন্টেন্স তোমার জন্য পানি পানি হয়ে যাবে। এইবার দেখো এই আরো কয়টা একদম সহজ নিয়ম দেখো। এবার দেখো 2-2 নিয়ম, 2-2 এইটার নিয়ম একেবারে সোজা। হি ইজ টু ওল্ড, সে খুবই বয়স্ক। তারপরে কি হইতে পারে, আবার টু আনতে হবে, টু ওয়ার্ক, হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, সে খুবই বয়স্ক কাজ করার জন্য। হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, সে খুবই বয়স্ক কাজ করার জন্য। এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, প্রায় আসে। এবার দেখো উড ইউ মাইন্ড, এর একটা নিয়ম আছে। উড ইউ মাইন্ড এর পরে প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি, এইখানে নিয়মটা চেঞ্জ। এইটা প্রায় আসে, কিন্তু এই নিয়মটা এইটুকুর জন্য শুধুমাত্র এটা আসে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড কি হইতে পারে, তুমি কিছু যদি কিছু মনে না করো, would you mind taking a cup of tea? Would you mind taking a cup of tea? তুমি যদি কিছু মনে না করো, এক কাপ চা খাওয়া যায়, আর কি এরকম কিছু মনে না করলে এক কাপ চা খায়, এরকম বলো would you mind। would you mind এর পরে তুমি এটা লেখো বা যাই লেখো না কেন, এর আগে যদি কোনো হিন্টস দিয়ে দেয় সেই অনুযায়ী লিখতে হবে। না থাকলে তুমি তোমার ইচ্ছা মতো লিখবা, কিন্তু ভার্বের সাথে আইএনজি দিবা। যেমন আমি টেক, এই টেক ভার্বের সাথে কি করেছি, আইএনজি দিয়েছি, তোমরাও তাই দিবা। would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক। এবার দেখো আই উইশ, এইটা আসে না এমন কোনো বোর্ডের প্রশ্নই হয় না। আই উইশ, আই উইশ এর পরে আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার এ বার্ড। এর আগে হিন্টস দেয়, কেমন হিন্টস দেয়, এর আগে দিয়ে দেয় বার্ডস ফ্লাই ইন দি স্কাই, এরপরে দেয় আই উইশ, তারপরে এরকম গ্যাপ দেয়। এবার তুমি বলো, বার্ডস এর কথা বলেই দিছে, এখন তুমি কি করবা, তুমি লিখবা আই ওয়্যার এ বার্ড, এখানে কিন্তু ওয়্যার হবে, অলওয়েজ ওয়্যার হবে। তারপরে দেখো, আর যদি বলা যায় যে চাইল্ডহুড ইজ দি বেস্ট টাইম অফ আওয়ার লাইফ, এখন এরকম যদি চাইল্ডহুড এর কথা বলেই দেয়, তাহলে তুমি কি লিখবা, I wish I were a child again, তখন তুমি কি লিখবা, I wish I were a child again। সিম্পল বিষয়। এই যে এই কয়টা নিয়ম, যে কয়টা আগে করালাম, এই যে 7টা, আগের দিনের 5টা, মোট কয়টা 12টা নিয়ম, কত সহজ ভাবে বুঝিয়েছি, তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা। এর সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো প্রোভার্বস। এই যে প্রভাবগুলো আছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এসব যা যা আছে, এই 20-22টা প্রভাব পড়তে হবে। এগুলো তো পড়তেই হবে, প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রভাব আসবেই ভাই। তো এই প্রভাব আর এই আমি যেই করে নিয়ম করাইছি, এগুলো পড়লে পরীক্ষাতে কপাল ভালো থাকলে 10-এ 10, আর যদি কপাল একটু খারাপ থাকে তাহলে মিনিমাম 8 তো পাবাই 10-এর মধ্যে, মিনিমাম একদম 100% এর ভিতর থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। তো ভাইয়া এই ভিডিওটা বা এর আগের ভিডিওটা, এই ভিডিওগুলো তোমাদের যদি কাজে লেগে থাকে, মনে হয় যে ইফেক্টিভ হচ্ছে, তাহলে তোমরা আমাদের ইজি এডুকেশন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। কারণ আমাদের এই ইজি এডুকেশন সামনে তোমাকে আরো এরকম কম্প্যাক্ট প্রিপারেশন নেওয়ার প্রস্তুতিটা গুছিয়ে দেবে। আল্লাহ হাফেজ।